প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে এসেছি, যে ম্যাথগুলো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে কোনো চাকরির জন্য ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক, ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে, খুব ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে কিছু টাফ টাফ অঙ্ক আছে, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে বেশিরভাগ এই টাইপের অঙ্ক। তো শুরু করছি, ক্লাস স্কিপ করবে না, খুব সহজ না অঙ্কগুলো, একটু টাফ আছে, তো একটু টাফই দরকার, তাহলে তোমাদের একটু মজা লাগবে ক্লাস করতে। তো শুরু করছি, প্রথম অঙ্কটা দেখো, 11 নম্বর। বলেছে টিপি, ছবিটা আগে আঁকি। এটা ও, পি কিউ বিন্দু, ছবিটা এরকম টেনেছে। তো বলেছে টিপি, টিপি এবং টি কিউ কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক দেখতে পাচ্ছি আমরা। কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক। বলেছে কোণ পিও কিউ, কোণ পিও কিউ সমান সমান 110 ডিগ্রি। পিও কিউ অর্থাৎ এই যে এটা 110 ডিগ্রি। তাহলে কোণ পিটি কিউ অর্থাৎ এই যে এই কোণের মান কত? কোশ্চেন মার্ক এটা, তাই না? কোশ্চেন মার্ক এটা। তাই দুটো স্পর্শক। তো এখানে দেখো, আমরা একটা ত্রিভুজের, সম্পূর্ণ ত্রিভুজের মান কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি, তাই না? সম্পূর্ণ ত্রিভুজের 180 ডিগ্রি। এখান থেকে আমি একটা জিবা টানলাম, এটা 110 ডিগ্রি। এই কোণটা টোটাল, এই যে এখান থেকে নিয়ে এই টোটাল কোণের মান কত? 90 ডিগ্রি। এখান থেকে নিয়েও 90 ডিগ্রি। তো এই একটা ত্রিভুজ, জিবা আঁকতে গিয়ে দেখলাম যে একটা ত্রিভুজ হচ্ছে। এই ত্রিভুজটা যদি এর 110 ডিগ্রি হয় এই মান, তাহলে একটা ত্রিভুজের সম্পূর্ণ মান কত? 180 ডিগ্রি। তো এটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে বাকি 70 ডিগ্রি বাকি আছে, তাহলে এটা হবে 35 ডিগ্রি, এটাও হবে 35 ডিগ্রি। ক্লিয়ার? 35 ডিগ্রি। আর টোটালটা কত? 90 ডিগ্রি। তাহলে বাকি থাকলো কত? বাকি এই কোণের মান, শুধু এই যে এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি 55 আর 35 90 ডিগ্রি, তাহলে এটাও 55 ডিগ্রি। তা আমরা এইটুকুর মান, এই যে এর উপরের টুকু, এখান থেকে এই পর্যন্ত পেয়ে গেলাম আমরা 55 ডিগ্রি। তাহলে 55 কত? 110 ডিগ্রি। আমরা জানি 180 ডিগ্রি, আর পেয়ে গেলাম আমরা 110 ডিগ্রি। তাহলে বাকি থাকলো কত? 70 ডিগ্রি। তাহলে এটার মান হচ্ছে 70 ডিগ্রি আনসার। ক্লিয়ার? 70 ডিগ্রি উত্তর, 70 ডিগ্রি আনসার। নেক্সট অঙ্ক 14 নম্বর। ছবিটা আগে আঁকি। ভিতরে একটা ছবি আঁকতে হবে আগে। ভিতরে একটা এঁকে নিই।
অঙ্কতে বলেছে 3 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত একটি অপরটির মধ্যে অবস্থান করেছে। একটা 3 সেমি, তাহলে এটা 3 সেমি হলে এটা কত সেমি হবে? 5 সেমি। বড়টা 5 সেমি ব্যাসার্ধ, ছোটটা 3 সেমি। দুটি বৃত্ত একটি অপরটির মধ্যে অবস্থান করেছে, বড়টার মধ্যে ছোটটা। বড় বৃত্তের এ বি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এ বি জ্যা, এই যে জ্যা, এ বি দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এইটুকু 3 সেমি, বড়টা 5 সেমি, এইটুকু যদি 3 হয় তাহলে এইটুকু কত? এইটুকু 3, এইটুকু 3, টোটালটা কত? টোটালটা 5, তাহলে এইটুকু 3 আর টোটালটা 5। এখান থেকে আমরা অঙ্কটা বের করব। এটা 3 এখানে থাক, এটা 5, এটা 5 এই অবধি, তাই না? এই অবধি 5, এই পর্যন্ত। এটা বড় বৃত্তের ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ 3। তাহলে আমরা কিভাবে বের করব? এইটুকুর মান আবার এইটুকুর মান বের করতে হবে। এইটুকু কত? 5 সেমি। এইটুকু কত? 3 সেমি। তো 3, এখানে ছবিটা এখানে না এঁকে এবার আমি এইটুকুর মান নিয়ে নিলাম 3, আর এইটুকু টোটালটা এটা হচ্ছে 5। তাহলে আমি এইটুকু পেয়ে যাব। অতিভুজ আমার এখানে 5 হচ্ছে আর লম্ব হচ্ছে 3, তাই না? তাহলে আমি এইটুকু পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে অতিভুজ কত? 5 5 25, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার, মানে কি হবে আমাদের, তাই না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমির মান কত? এটার মান আমরা বের করতে যাচ্ছি। এইটুকু পেলে আমরা এইটুকুর মান 2 গুণ করলেই পেয়ে যাব, তাই না? তাহলে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমিকে আমরা এক্স ধরলাম। তাহলে এই পাশে আসলে পাচ্ছি কত? 16। তাহলে এক্স স্কোয়ার সমান 16, এক্স সমান সমান 4। ক্লিয়ার এই পর্যন্ত? এক্স সমান সমান 4 যদি এইটুকু হয় তাহলে এইটুকু তো 4, তাহলে 4 4 8 অ্যান্সার। কত অ্যান্সার? 8। এবার 16 নম্বর ম্যাথ, এটাও জ্যামিতি থেকে অঙ্ক, শঙ্কুর অঙ্ক। বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 10 মিটার। আগে আমরা একটা শঙ্কু এঁকে নেই। এটা শঙ্কু, তির্যক উচ্চতা যাকে এল বলে, যার উচ্চতা 10 মিটার এবং এর উচ্চতা বলেছে 8 মিটার। উচ্চতা কত? 8 মিটার। তবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তাহলে আমাকে আর এর মান বের করতে হবে। আর এই সোজা আসবে, এটা আর। অতিভুজ 10, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি আর, একে এক্স ধরি বা আর ধরতে পারো, আরই ধরি, এখানে কোনো অসুবিধা নেই। আর ধরো, এক্স ধরো, যা ধরো। 100 মাইনাস 64 36 ইকুয়াল টু আর স্কোয়ার। আর সমান সমান 6, 6 পেয়ে গেলাম। এবার মান বসিয়ে দাও। পায়ের মান হয়তো রেখেছে, এখানে পায়ের মান রেখে দিয়েছে। তাহলে পাই ইন্টু আর ইন্টু এল, 60 পাই অ্যান্সার। কত অ্যান্সার? 60 পাই। 20 নম্বর 21 নম্বর। 20 নম্বরে কাজের অঙ্ক বলেছে এ একটি কাজ 5 দিনে, এ 5 দিনে, বি 8 দিনে, উভয় একসাথে কাজ করে এবং 6760 টাকা আয় করে, তবে এর প্রাপ্ত অংশ কি? দিন আছে, ক্ষমতা করতে গেলে উল্টে দিতে হবে। 5:8 ধরি, এটা দিন, দিনের অনুপাত, উল্টে দিলে ক্ষমতা হয়ে যাবে। বাস, উল্টে দিলাম, ক্ষমতা হয়ে গেল, তাই না? দিনটাকে উল্টে দিলে ক্ষমতা হয়ে গেল। তাহলে এর ভাগ, তাহলে এর কত? 8, 8 5 13 ইন্টু
6,760 টাকা। ডাইরেক্ট উল্টে দিলাম, ক্ষমতা উল্টে দিলে ক্ষমতা চলে আসবে দিনকে। হয়ে গেল 5 13 65, 13 2 26, এত টাকা। নেক্সট অঙ্ক, এরপর আরেকটা আছে 21 নম্বর। বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গমিটার। বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার সমান সমান 42। তাহলে বাহু সমান সমান কি? √42। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? ছবিটা আর একটু বড় আঁকতে হবে, এত ছোট আঁকলে হবে না। ওই বর্গক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ক্ষেত্রফল কত? এটার বাহু কত পেয়েছি? √42। তাহলে এখান থেকে এর দূরত্ব √42, অর্ধেক কত? অর্ধেক বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ √42/2 হচ্ছে আর। আর এর মান হচ্ছে √42/2, এটা হচ্ছে আর এর মান। এবার আমরা মান বসাবো। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr², তাই না? তাহলে পায়ের মান বসাতে হবে 22/7 ইন্টু r² মানে 42/4 আসবে। কত আসবে? 42/4। 14 দিয়ে গুণ করতে হবে। ও সরি, πr² না। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? ঠিকই তো আছে। তাহলে পাই 22/7 ইন্টু 42/4, 6 7 42, 2 2 4, 3 2 6, 11 2 22, 33 বর্গমিটার। 33 বর্গমিটার। কখনো কখনো না মাথা হ্যাং হয়, দেখো একই জিনিস লিখেছিলাম আবার মুছে দিলাম, হ্যাং হয় মাঝে মাঝে। 20 নম্বর ত্রিকোণমিতি থেকে ম্যাথ। বলেছে ঝড়ে একটি নারকেল গাছের উপরিভাগ ভেঙে 45 মিটার দূরে মাটি স্পর্শ করে 30 ডিগ্রি কোণ তৈরি করে। এই একটা নারকেল গাছ এখান থেকে ভেঙেছে, ভেঙে এইভাবে পড়েছে। এটা নারকেল গাছ ভেঙে পড়েছে, এখানে এইভাবে পড়েছে। ছবিটা এরকম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখানে 30 ডিগ্রি কোণ করেছে, কোণ করে পড়েছে। গাছটির মোট উচ্চতা কত ছিল? এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল উচ্চতা বের করতে বলেছে। আমরা কি জানি? এইটুকু ভেঙে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? এইটুকুর মান এইচ ধরলাম। এটা 45 ডিগ্রি, 45 মিটার দূরে পড়েছে। তাহলে আমরা ট্যান থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব এইচ, ভূমি 45, 30 ডিগ্রির মান কত? 1/√3। ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এইচ সমান 45/√3, √3 দিয়ে গুণ করো, তাহলে 15√3। এইচ এর মান কত? 15√3, এর মান 15√3। এবার 15√3, এবার আমরা কস দিয়ে অঙ্ক করতে হবে। কস সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। অতিভুজ কি? সিডি। ভূমি কত? 45, 45/সিডি। 30 ডিগ্রির মান কত? √3/2। 30 ডিগ্রি মান √3/2। তাহলে এখানে সিডির মান কত পাবো? তাহলে 45 ইন্টু 2/√3, এখানেও √3 দিয়ে গুণ করো, তাই না? তাহলে সিডি সমান কি পাবো?
সিডি সমান সমান তাহলে পাচ্ছি 45 ইন্টু 2√3/3, 3 15 45, 15 দোকানে 30 √3, 30 √3 পেয়ে গেলাম, তাই না? তাহলে সিডি আর হচ্ছে এডি, তাহলে সিডি প্লাস এডি। না সরি, সিডি প্লাস বিডি, এডি সিডি প্লাস ডিবি বা বিডি। সিডি কত পেয়েছি আমরা? 30 √3, আর বিডির মান কত পেয়েছি? 15 √3, টোটাল কত? 45 √3 আনসার। সিডি যোগ ডিবি, কারণ এটাই তো ভেঙে পড়েছে এখানে, এটা তো গাছের গোড়া, এখান থেকে ভেঙে এটা পড়েছে, ক্লিয়ার? তাহলে এটাই তো যোগ হবে, এটা যোগ হবে, মানে এইটুকু যোগ হবে আর এইটুকু যোগ হবে। এইটুকুর মান কত? 15 √3। গাছটা সোজা ছিল, ভেঙে পড়লো এখানে, এর মান পেয়ে গেলাম 30 √3, এর মান পেয়ে গেলাম 15 √3। তাহলে সিডি যোগ বিডি, এই যে সিডি যোগ বিডি বা ডিবি যাই দাও, বুঝতে পারলাম? কনফিউজ হবে না কিন্তু। এটা গাছ, এইটুকুর মান পেয়েছি 30 √3, এইটুকু কি? এইটুকু তো গাছ, এইটুকুর মান কত? 15 √3। তাহলে এইটুকু আর এইটুকু টোটাল মিলে খাড়া করলেই তো গাছ হবে, যোগ করলে 45 √3। 41 42, 41 নম্বর, পি এর পাওয়ার এক্স, পি এর পাওয়ার এক্স ইকুয়াল কিউ এর পাওয়ার ওয়াই ইকুয়াল আর এর পাওয়ার জেড। তাহলে পি কিউ আর সমান সমান 1 হলে, পি কিউ আর সমান সমান 1 হলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান কত? তাহলে এখান থেকে আমাকে এখান সমান সমান কে ধরলাম, ধ্রুবক ধরতে হবে কে। তাহলে পি এক্স সমান সমান কে, তাহলে কে সমান সমান হচ্ছে, সরি, পি সমান সমান কি পাবো? পি সমান সমান পাবো কে এর পাওয়ার 1/x, কে এর পাওয়ার 1/x, পি সমান সমান। আবার কিউ সমান সমান কত পাবো? কে এর পাওয়ার 1/y। আর সমান সমান কত পাবো? কে এর পাওয়ার 1/x, 1/z, এইভাবে যাবে, ঠিক আছে? তাহলে এগুলোর মান কত? এই যে পি সমান সমান কে এর পাওয়ার এক্স, তাই না? কে এর পাওয়ার এক্স, কিউ সমান সমান কে এর পাওয়ার ওয়াই, তাহলে এই যে 1/x, তাই না? 1/x অর্থাৎ এই যে পি কিউ আর এই জায়গাটা যদি এদেরকে বসাই, এই যে কে এর পাওয়ার 1/x ইন্টু কিউ এর মান কত? কে এর পাওয়ার 1/y ইন্টু কে এর পাওয়ার 1/z, এটা লিখতে পারি তো, এই যে লাইনটা সমান সমান কত? সমান সমান 1, তাই না? সমান সমান 1, বোঝা গেল? তাহলে এখান থেকে যদি আমি কে কমন নিই, তাহলে এর পাওয়ার তো এগুলো সব, তাই না? কে এর পাওয়ার এগুলো, এই যে 1/x, এগুলো সব পাওয়ার গুলো কি হয়? যোগ হয়, পাওয়ার গুলো যোগ হয়, সমান সমান 1। এবার কখন ধরবো আমরা? যখন কোনো কিছুর মান 0। তাহলে এখানে যদি আমি কে টু দি পাওয়ার 0 লিখি, তাও তো 1 লিখতে পারি, কে টু দি পাওয়ার 0 লেখা যায়। কোনো কিছুর ঘাত 0 হলে তার মান কত? 1। তাহলে কে এর পাওয়ার 0 বেস 1 হয়ে গেল, তাহলে এর পাওয়ার কি হয়ে গেল? এটাও পাওয়ার, এটাও পাওয়ার, তার মানে এ 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান 0 লিখতে পারি, তাই না? 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান 0 লিখতে পারি, তাহলে 0 আনসার। কত আনসার? 0। এবার হচ্ছে 42 নম্বর,
42 নম্বর সিম্পল ম্যাথ, ওই যে সি নম্বর অ্যান্সারটা দেখো, কারণ 5 5 25, এ নম্বরে 0.25, বি নম্বরে 0.7, সি নম্বরে 3 নম্বরে যেটা 0.2, আর একটা আছে 0.23, সবগুলোর আগে 0 আছে। কোনটা ছোট? সব থেকে ক্ষুদ্রতম মান কোনটা? এই যেটা হচ্ছে রুট ওভার কিউব রুট, যার ঘনমূল বের করতে বলেছে, ঘনমূল এইটাই অ্যান্সার, এটাই ছোট, যার মান 0.2। 56 বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। ছবিটা আগে আঁকতে হবে। এটা বৃত্ত, আগে দুটো জিবা এঁকে নেই। এই হচ্ছে ছবি। ও বিন্দু ও, এ বি সি ডি, পি বিন্দু, কিউ বিন্দু। এবার অঙ্কতে আসি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। এই যে ব্যাসার্ধ 5 সেমি, এটার মান কত? 5 সেমি, 5 সেন্টিমিটার। টোটাল বৃত্ত কত? তাহলে টোটাল বৃত্ত ব্যাস কত? 10, এইটুকু 5। ওপি কমা এ বি এর উপর লম্ব। ওপি, এই যে ওপি কার উপরে লম্ব? এ বি এর উপরে। এই যে এ বি, এই যে লম্ব, এ বির উপরে লম্ব আছে ওপি। ক্লিয়ার? ও কিউ, ও কিউ কার উপরে লম্ব? সিডির উপরে, তাই না? সিডির উপরে লম্ব। এ বি সমান সমান 8 সেন্টিমিটার। এ থেকে বি যদি 8 হয়, তাহলে এইটুকু কত? 4, অর্ধেক, তাই না? যদি একটু এদিক ওদিক হয়, কিন্তু হতেই পারে ছবি, তো অর্ধেক, এই 4 এই 4, কারণ টোটাল এ থেকে বি কত? এ থেকে বি হচ্ছে 8। এবং সিডি সমান সমান 6 সেন্টিমিটার। সি থেকে ডি, সিডি সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে এটা 3, এটুকু 3। এবার দেখো, এটা 5, এটা 3, অতিভুজ 5, তাহলে 5 5 25, 3 3 9, তাহলে এটা 4 বেরোবে। যারা ট্রিপলেটে অঙ্ক করে বেরিয়ে যাবে 4। ওটা, এটা কত? এটা 4। তো এটা হচ্ছে 4। প্রশ্নতে কি বলেছে? পি কিউ এর মান কত? পি থেকে কিউ এইটুকু যদি 4 হয়, তাহলে এই এখান থেকে এইটুকুও 4, তাহলে পি কিউ সমান সমান কত? 8 সেন্টিমিটার। না, 6 সেন্টিমিটার হয়, তাহলে এটা 3 সেন্টিমিটার। কি করলাম? এটুকু যদি 5 বেরোয়, তাহলে এটা 4, কিন্তু মান তো এখানে আলাদা, এটার মান আলাদা বের করতে হবে। সরি, কারণ এটা 8 তো, হ্যাঁ, এটা ধ্যান দিইনি। এটা 3। এবার এই পাশে বের করতে হবে আমাকে, এই পাশে। এটা কত? এটা হচ্ছে 5, তাই না? এটাও 5, এইটুকু 5, এটা 4, 4 4 হলো 5 5 25, তাহলে এইটুকু 3, এইটুকু কত? 3, তাহলে 3 আর 4 7 অ্যান্সার। একটু মিস্টেক হচ্ছিল, এটাকে সেম ধরে নিচ্ছিলাম, কারণ সেম ধরা তো যাবে না, এটা সম্পূর্ণ 8, তাহলে এটুকু 4, এটুকু 5, তাহলে এটুকু 3, তাই না? মানে এই চিত্র, এই ফিগারটাই এখানে কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। 3 নম্বর কার্যের অঙ্ক বলেছে একটি চৌবাচ্চা এ পাইপ ভর্তি করে 8 ঘন্টায়, এ পাইপ 8 ঘন্টায়, বি পাইপ 5 ঘন্টায়। চৌবাচ্চাটি 3/4 অংশ ভর্তি থাকলে কত ঘন্টায় পাইপ দুটি একসঙ্গে চৌবাচ্চাটি খালি করবে? কতখানি ভর্তি আছে? 3/4 অংশ ভর্তি থাকলে খালি করবে। ও, বি খালি করে 5 ঘন্টায়, বি খালি করে 5 ঘন্টায়,
তাহলে একজন ভর্তি করছে একজন খালি করছে, a ইন্টু বি বাই a মাইনাস বি, তাহলে 40/3, এটা সময় বেরিয়ে গেল সম্পূর্ণটা, অর্থাৎ এক অংশ ভরতে তার সময় লাগে 40/3, তাহলে 3/4 অংশ ভর্তি থাকলে কত ঘন্টায় পাইপ দুটি একসঙ্গে চৌবাচ্চাটিকে খালি করবে? তাহলে 3/4 কি হবে? কম হবে। কম হলে সবসময় কি হয়? বেশি হলে উল্টে যায়, বেশি হলে উল্টে দিতে হবে, কম হলে ডাইরেক্ট গুণ করো। কত? 3/4, তাহলে 3/4 কেটে দাও। 10 ঘন্টায়। কত ঘন্টায়? 10 ঘন্টায়। নেক্সট অঙ্ক চক্রবৃদ্ধির অঙ্ক, কিস্তির অঙ্ক। বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি বার্ষিক হিসাবে একটি অর্থরাশি 2 বছরের জন্য ঋণ দেওয়া হয় যদি এটি 882 এর দুটি সমান কিস্তি। এখানে কিস্তি সমান সমান আমি পি ধরলাম, যেটা হচ্ছে 882 আর এক্স হচ্ছে মূল টাকা, মূল রাশি। কটা কিস্তি? দুটো কিস্তি দুটি সমান বার্ষিক কিস্তিতে ফেরত দেওয়া হয়, তাহলে ঋণ নেওয়া অর্থরাশি হলো, সূত্রটা হচ্ছে এক্স হচ্ছে মূল টাকা, যদি বের করতে যাই পি টাকা হচ্ছে কিস্তি, তাহলে 1 প্লাস আর বাই 100, এটা 1 বছর, প্লাস পি বাই 1 প্লাস আর বাই 100, এটা 2 বছর। 2 কিস্তি বলেছে তাই 2, 3 কিস্তি বললে 3 হতো। তাহলে এখানে মান কত দিয়েছে? এখানকার মান হচ্ছে 882 টাকা, এখানকার আর এর মান কত? 5%, আর এর মান 5%। 5 20 100, তাহলে উপরে 20 চলে যাবে, 882 ইন্টু 20/21 প্লাস 882 ইন্টু 20 ইন্টু 20/21 ইন্টু 21, তাই না? এখানে কাটাকাটি করতে হবে, করলে কত হবে? 4 21 84, 21 দুগুণে 42, এটা পেলাম 4 21 44 84, 21 দুগুণে 42, 21 দুগুণে 42 কেটে গেল, 0 2 দুগুণে 4, 4 দুগুণে 840 প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 800 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে? 1640 টাকা। 1640 টাকা হচ্ছে মূল টাকা ছিল। নেক্সট অঙ্ক 81 নম্বর 82 নম্বর। 81 নম্বর অঙ্কটা সূত্র আছে, যেটা হচ্ছে 2/11 ইন্টু a1 প্লাস মাইনাস a2, যেখানে a1 হচ্ছে ছোট সংখ্যা। এবার ছোট সংখ্যা কোনটা সেটা দেখতে হবে। এই যে বলেছে 4টা থেকে 5টা সময় বলেছে না, সেই a1 বলতে এই যে ছোট সংখ্যা ইন্টু 30, ছোট সংখ্যা 4টে, ছোট সংখ্যাকে এখানে কত ধরবো? 4 বলেছে, 4টা থেকে 5টা, সেই ছোট সংখ্যাটা হচ্ছে 4। আর a2 হচ্ছে প্রদত্ত কোণ, কত ডিগ্রি বলেছে? 36 ডিগ্রি, তাই না? 36 ডিগ্রি বলেছে, সেই ডিগ্রিটা ওখানে লিখতে হবে। তাহলে 2/11 ইন্টু 4 ইন্টু 30 প্লাস 36, ছোট সংখ্যা প্লাস, ক্লিয়ার? ছোট সংখ্যা প্লাস। এবার 3 4 12, 120 আর 36 156, তাহলে 2/11 ইন্টু 156, 11 দিয়ে ভাগ করতে হবে কতকে? 6 দুগুণে 12, 312 কে, 11 দুগুণে 22, 8 11 88, 4, অর্থাৎ 4টে বেজে 28 পূর্ণ 4/11 মিনিট, 4টে বেজে 28 পূর্ণ 4/11 মিনিটে উত্তর। এইটা হচ্ছে সূত্র। নেক্সট অঙ্ক 82 নম্বর। বলেছে 240 মিটার এবং 320 মিটার লম্বা দুটি ট্রেন একই দিকে 59 কিলোমিটার পার আওয়ার এবং 50 কিমি পার আওয়ার বেগে দুটি সমান্তরাল ট্র্যাকে যাত্রা করছে। দুটি ট্রেনের মিলিত হওয়া থেকে একে অপরকে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? একই দিকে যাচ্ছে 59 আর হচ্ছে 50, কত কিলোমিটারের? এবার 9 কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার সেকেন্ডে করতে হবে কত? 5/2, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, পেয়ে গেলাম। এবার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 560 মিটার, তাহলে 500 মোট দূরত্ব যোগ করতে হবে, এবং দূরত্ব বাই স্পিড
বা সময় বেরিয়ে যাবে, দূরত্ব বাই স্পিড সময়। এটা কিসে বেরোবে? সেকেন্ডে বেরোবে সময়টা, তাই না? এটা সেকেন্ডে বেরোবে। 5 11 55, 5 দুগুণে 10, 4 2 2, 224 সেকেন্ড। এবার 224 সেকেন্ডকে মিনিট আর সেকেন্ডে করতে হবে, তাহলে কি করতে হবে? আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। বড় দিয়ে কেটে যেত, 224 আর হচ্ছে 60, 4 15 60, 4 5 20, 4 6 24, 3 18 54, 3 5 15, 3 5 15, 3 থাকলো, তাই না? তাহলে 3 পূর্ণ 3/5 ইন্টু 60, 5 12 60, অর্থাৎ 3 12 36, 3 মিনিট 36 সেকেন্ড। ওহো, 4 15 60, 4 5 20, 4 6 24, কি কাটাকাটি করছি। 3 15 45, 3 মিনিট 44 সেকেন্ড, 3 মিনিট 44 সেকেন্ড। 86 নম্বর 87 নম্বর। 86 নম্বর বলেছে দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল হলো 552। যদি এই দুটি পূর্ণ সংখ্যার মধ্যে ক্ষুদ্রতরটিকে x দ্বারা প্রকাশ করা হয়, তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন সমীকরণের বিকল্পটি x এর মান নির্ণয় করবে? এবার অপশনের দিকে তাকাতে হবে, কোন বিকল্পটি? অপশনের দিকে তাকাতে হবে অঙ্কটাতে। সি নম্বর অ্যান্সার। যদি ছোট সংখ্যা x হয় তাহলে বড় সংখ্যা x প্লাস 1, এবং এই দুটোর সংখ্যারই গুণফল বলেছে কত? 552, তাই না? এটাই বলেছে, 552 বলেছে। ছোট সংখ্যা x, বড় সংখ্যা x প্লাস 1। তাহলে এখানে আসছে x² প্লাস x মাইনাস 552 ইকুয়াল 0। দেখো একটাও মিলবে না, তাই না? এটাই মিলবে একমাত্র, অপশনের দিকে তাকালে এটাই হবে, এ নম্বরটাও হবে না, কারণ 552 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? এটা এই পাশে মাইনাস, ওই পাশে গেলে প্লাস হবে, কারণ এ দুটোর গুণফল বলেছে। তাহলে সি নম্বর অ্যান্সার। এটা অপশনের দিকে তাকাতে হবে। এবার বলেছে 87, একজন ব্যক্তি 7% লোকসানে একটি ঘোড়া বিক্রি করেছে, যদি সে এটিকে 9% লাভে বিক্রি করতে সক্ষম হয় 7% ক্ষতিতে, অর্থাৎ সে বিক্রি করেছে 93 টাকায়। কত টাকায়? 93 টাকায়। যদি সে এটিকে 9% লাভে বিক্রি করতো, তাহলে 100 টাকার জায়গায় সে যদি 109 টাকায় বিক্রি করতো, তবে এতে 6400 টাকা বেশি পেত। তাহলে 93 টাকার জায়গায় যদি সে 109 টাকায় বেচতো, তাহলে 6400 টাকা বেশি পেত, অর্থাৎ এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ, তাই না? এর মধ্যে পার্থক্য কত? 93 বিয়োগ করতে হবে 16%। 16% ইকুয়াল টু 6400 টাকা। পার্সেন্ট উপরে লিখে দিলাম, নিচে 16, ক্রয় মূল্য পেয়ে যাবো, যেটা চেয়েছে অঙ্কে। ঠিক আছে, 4 16 64, 40,000 টাকা। কত টাকা দাম ছিল? 40,000 টাকা দাম ছিল। অঙ্ক 91 নম্বর 92 নম্বর। 91 নম্বর অঙ্কটা কাজের অঙ্ক, পাইপ ট্যাঙ্কির অঙ্ক। বলেছে একটি পাইপ অন্য একটি পাইপের তুলনায় 3 গুণ দ্রুত গতিতে ট্যাঙ্কে ভর্তি করতে পারে। এ পাইপ, বি পাইপ। এ পাইপ 3 গুণ, ধরে নিলাম এ পাইপ 3x ক্ষমতা, এর x ক্ষমতা 3 গুণ
দ্রুত গতিতে ট্যাঙ্কে ভর্তি করতে পারে, অর্থাৎ এদের ক্ষমতা। এবার এদের ক্ষমতাকে যদি এবার উল্টে দিই, তাহলে এ হয়ে যাবে টাইম, কি হয়ে যাবে, এ টাইম হয়ে যাবে এক্স, আর বি টাইম হয়ে যাবে কি 3x। এটা টাইম, তাই না, টাইম এদের, এটা হচ্ছে ক্ষমতা, উল্টে দিলাম, টাইম হয়ে গেল। এবার উভয় পাইপ একসঙ্গে খোলা থাকলে 36 মিনিটে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে ভর্তি হয়। এবার আমরা জানি কি এ ইন্টু বি বাই এ প্লাস বি, অর্থাৎ আমরা কি লিখবো, সময়টাকে লিখবো, তাই না। তাহলে এক্স ইন্টু 3x যোগ করলে 4x সমান সমান 36 মিনিটে বলেছে, একে ঘন্টা করতে হবে। 3 12 36, একটা এক্স কাটো, 4 15 60 কাটো, তাহলে এক্স এর মান বেরোবে 3 4 12, 3 5 15, অর্থাৎ 4/5। এটাই আনসার, এটা এর এর বেরোলো, এর সময়, এর টাইম বেরোলো। অঙ্ক কমপ্লিট ওটা। এবার হচ্ছে নেক্সট অঙ্ক, পেনের কালি শেষের দিকে। বলেছে একজন ব্যবসায়ী একটি বস্তু তার মুদ্রিত মূল্যের উপর, ধরে নিলাম মুদ্রিত মূল্য 100 টাকা, তার উপরে 25% ও 10% পর পর দুটি ছাড় দেওয়ার পর বিক্রয় করে 25% লাভ করেন। পরপর দুটি ছাড়ের সূত্র আমরা জানি, 25% আর 10% দুটি ছাড় দিয়েছে, তাহলে মাইনাস করতে হবে, ইন্টু 10/100। এখান থেকে কত পাবো আমি, 2.5 পাবো। আর এখানে পাচ্ছি কত, 35 মাইনাস 2.5, তাহলে পাচ্ছি কত, 32.5। এবার আমার এটা ছাড় দিয়েছে, তাহলে আমার আগে ছিল কত 100, আর ছাড় দিয়েছে এত, তাহলে বিক্রয় হয়েছে কত 67 দশমিক এত টাকা, 67.5 টাকা বিক্রয় হয়েছে। ক্লিয়ার, এটা বিক্রয় করতে হবে, কারণ ছাড় দিয়েছে, এটা এত পার্সেন্ট ছাড়, পরপর ছাড়, তাহলে ছিল 100 টাকা মুদ্রিত মূল্য, ছাড় দিয়েছে এত, এটা বিক্রয় করেছে। তবুও বলেছে 25% লাভ হয়েছে। তবুও কি বলেছে ওখানে, বিক্রয় করার পরে 25% লাভ করেন, তাহলে 67 এত টাকা বিক্রয় করার পরেও 25% লাভ হয়েছে, তাহলে এর ক্রয় মূল্য কত। এটা বিক্রি করেছে, 25% লাভ করেছে, তাহলে 25% লাভ যদি করে, 25% লাভ করেছে, তাহলে ক্রয় মূল্য বাই 10 ইন্টু 125 ক্রয় মূল্য পেয়ে যাব, তাই না। এখান থেকে আমরা কি পেয়ে যাব, ক্রয় মূল্য পেয়ে যাব, যে 25% লাভ, পরপর দুটি ছাড় দেওয়ার পরেও বলেছে 25% লাভ করেন, অর্থাৎ 67.5 টাকা বিক্রি করেছে, তবুও 25% লাভ হয়েছে। তাহলে তার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যটা বের করছি, 5 25 125, 5 দুগুণে 10, 5 5 25, 5 13 65, এত, 5 দুগুণে 10, 5 7 35, কত টাকা, 54 টাকা। 54 টাকা তার ক্রয় মূল্য। এবার বলেছে যে যদি বস্তুটির ক্রয় মূল্য 30% বৃদ্ধি করা হয়, তাহলে এই 54 টাকার উপরে 30% বৃদ্ধি করতে হবে অঙ্কটা, তাহলে এটা তার বিক্রয় মূল্য হবে। সরি, বিক্রয় মূল্য বলছি, 54 টাকার ক্রয় মূল্য 30% বৃদ্ধি করা হয়, অর্থাৎ ক্রয় মূল্য আগে ছিল কত 54 টাকা, এবার বাড়িয়ে 30% বাড়ালেও সেটাও কি হবে, নতুন ক্রয় মূল্য হবে, সেটাও কি হবে, নতুন ক্রয় মূল্য হবে। তাহলে 54 ইন্টু 13, 70.2 নতুন ক্রয় মূল্য। ঠিক আছে, নতুন ক্রয় মূল্য। এবার প্রশ্ন তো বলেছে যে তাহলে আগের মতো একই লাভের শতাংশ পেতে তাকে এবার 70.2 একে লাভে বিক্রি করতে হবে, কততে, 25%-এ। ওই আগে লাভ করেছিল 25%-এ, তাহলে 70.2 ইন্টু 25%, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর আমার এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর মুদ্রিত মূল্য কত ছিল 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াবে সেটা এখান থেকে বিয়োগ করে দিতে হবে। কোথা থেকে, এখান থেকে বিয়োগ করে দিতে হবে আমাকে অঙ্ক, তাহলে উত্তর চলে আসবে।
87.75 টাকা কি হলো তার বিক্রয় করে দাঁড়ালো 25%। তাহলে তার আগের মুদ্রিত মূল্য কত ছিল 100 টাকা, সেখান থেকে তুমি 87.75 যদি বাদ দাও তাহলে কত পাবো 5, 2, 1, 12.25, 12.25 আসবে। 100 থেকে 87.75, 12.25, এই হচ্ছে উত্তর। অঙ্কটা কিন্তু 12.25%, 92 বি নম্বর। 95, একটি জলাধারে 3টি পাইপ এ, বি এবং সি রয়েছে। এ এবং বি আলাদাভাবে জলাধারটিকে যথাক্রমে 4 ঘন্টা ও 3 ঘন্টায় ভর্তি করতে পারে। এ 4 ঘন্টা, বি 3 ঘন্টা এবং সি সম্পূর্ণ ভর্তি জলাধারকে 2 ঘন্টায় খালি করে। এ খালি করছে, এরা দুইজন ভরে, তাই না? এ ব্যাকএন্ড করে, খালি করে, তাহলে এদের টোটাল ক্ষমতা কত? ক্ষমতা হচ্ছে 12। টোটাল ইউনিট কত 12, তাহলে এদের ক্ষমতা এর 3, বির 4, সি খালি করে 6, তাহলে এরা ভরছে কত 7 ইউনিট, এ খালি করছে 6 ইউনিট, তাই না? এ বি ভরছে 7 ইউনিট, 7 ইউনিট ভরছে এ বি, আর সি খালি করছে 6 ইউনিট। শেষে কি বলেছে? শেষে বলেছে যদি খালি জলাধারে 3টি পাইপ একসাথে খুলে দেওয়া হয় তাহলে জলাধারটি সম্পূর্ণ ভর্তি হতে সময় লাগবে। তাহলে 7 ইউনিট ভরছে এ বি, সি একা খালি করে দিচ্ছে 6 ইউনিট, তার মানে 1 ইউনিট ভরছে, তাই না? কত ইউনিট ভরছে 1 ইউনিট। টোটাল কত ইউনিট 12 ইউনিট, তাহলে ভর্তি করতে সময় লাগবে 12 ঘন্টা। 1 ঘন্টা এরা 1 ইউনিট ভরছে, এখান থেকে 1 ইউনিট মানে 1 ঘন্টায় 1 ইউনিট ভরছে, তাহলে 12 ইউনিট 12 ঘন্টা লাগবে। অঙ্ক কমপ্লিট। 95 ডি। অঙ্কগুলো রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যে কোনো চাকরির জন্য প্রযোজ্য, খুব তাড়াতাড়ি সলিউশন হয় না, একটু বোঝাতে গেলে একটু টাইম লাগে। আবার যখন নিজে থেকে যদি বুঝে যাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি হয় তখন, তাই না? বোঝাতে গেলে একটু সময় লাগে, নিজে থেকে করলে তাড়াতাড়ি হবে। তো লাইক শেয়ার অবশ্যই করবে যদি ভালো লাগে, এবং নতুন কেউ দেখলে তাকে বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।